সুপ্রভাত। এখন আমরা নবম শ্রেণীর ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটাই আমরা এখানে দেখাবো। আমরা প্রথমে একটু বলি যে ত্রিভুজ কত প্রকার, কি কি। বাহুভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। আবার কোণভেদেও ত্রিভুজের তিনটে ভাগ: সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। আমরা এখানে আলোচনা করব যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে নির্ণয় করতে পারি। দেখো, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজের তিনটে ছবি আমি আলাদা আলাদা করে দিয়েছি। প্রত্যেকটা ত্রিভুজেরই নিচে যে বাহুটা থাকে তাকে বলা হয় ভূমি। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে B1C1 এটা হলো ভূমি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে B2C2 ভূমি, আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে B3C3 এটা ভূমি। আর ভূমির বিপরীতে যে শীর্ষবিন্দু থাকে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই, এই শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর লম্ব অঙ্কন করলে সেটাকেই আমরা বলছি উচ্চতা। A1D1 প্রথম ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে A2D2 এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে A3D3 এটা হচ্ছে উচ্চতা। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা যদি ভূমি আর উচ্চতা জানি তাহলে এই সূত্রে বসালেই আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তোমরা বলবে, ম্যাডাম সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী সেক্ষেত্রেও কি তাই হবে? হ্যাঁ, সেই ছবিগুলোতে আমরা পরে আসছি। এই সব ক্ষেত্রফলের যখন নির্ণয় করব এই সব ত্রিভুজের, তখনও একইভাবে করব। তাছাড়াও আবার প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কিছু আলাদা আলাদা সূত্র আছে। যেমন ধরো সমবাহু ত্রিভুজ, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই আমরা এ ধরে নিচ্ছি। আর দেখো, বিসি হচ্ছে এখানে ভূমি, তার বিপরীত শীর্ষবিন্দু হলো এ, তাই এ থেকে বিসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করা হলো। এডি হলো বিসি বাহুর ওপর লম্ব। তাহলে এখন দেখো, ABD এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি অর্থাৎ ADB কোণ, এই কোণটা হলো 90 ডিগ্রি। এর যে বিপরীত বাহু AB এটাকে আমরা বলছি অতিভুজ। অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু বাকি দুটো বাহুর স্কোয়ারের সমষ্টি। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজেই সমকোণের যে বিপরীত বাহু তার বর্গ ইকুয়াল টু বাকি দুটোর বর্গের সমষ্টি হয়। এটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। এখানে আমরা এই সূত্রটাই ব্যবহার করছি ABD সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। দেখো, যখন ABD সমকোণী ত্রিভুজ নিচ্ছি তখন AB স্কোয়ার ইকুয়াল টু AD স্কোয়ার প্লাস BD স্কোয়ার হচ্ছে। তাহলে AB হচ্ছে এ একক, ADকে আমরা ধরে নিয়েছি H, তাহলে AD স্কোয়ার হচ্ছে H স্কোয়ার, আর BD এটা মনে রাখবে যে সমবাহু এবং সমদ্বিবাহু এই দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে তা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান বাহু দুটোর অন্তর্ভূত যে কোণ সেই কোণ থেকে বিপরীত বাহুর উপর লম্ব অঙ্কন করলে তা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের এই A2B2 আর A2C2 এই দুটো বাহু সমান, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হলো B2A2C2 এই কোণটা। তাহলে এই কোণ থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি, এই কোণ না, এই শীর্ষবিন্দু থেকে, এই A2 শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি তাহলে সেটা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করছে। এটা জেনে রাখবে।
সমবাহু এবং সমদ্বিবাহু দুটো ত্রিভুজের ক্ষেত্রেই এটা হয়। তাহলে এখানে যেহেতু আমরা সমবাহু ত্রিভুজ নিয়ে কাজ করছি, তাহলে বিসি যদি এ একক হয় তাহলে বিডি হবে a/2 একক। এই জন্য বিডির মান বসানো হয়েছে a/2। তারপরে এই স্কোয়ার তাহলে হলো a স্কোয়ার মাইনাস a²/4। তাহলে এইট স্কোয়ার হলো 3a²/4। সেখান থেকে আমরা পাচ্ছি এইট প্লাস মাইনাস 3-এর বর্গমূল হয় না, সেই জন্য √3, 4-এর বর্গমূল হলো 2, a স্কোয়ারের বর্গমূল হলো a, সেই জন্য এইট হলো প্লাস মাইনাস √3/2 ইন্টু a। তাহলে এটা হলো এডি উচ্চতা, √3/2 ইন্টু a একক। এটা হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের আরেকটা ফর্মুলা। অর্থাৎ যদি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের জানা থাকে, তাহলে এই √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্যটা বসিয়ে দিলেই আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতা পেয়ে যাব। এবার হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই সূত্র অনুযায়ী দেখো এখানে হাফ ভূমি হচ্ছে বিসি, তার মান কত এ, সেই জন্য এখানে বসালাম এ। আর উচ্চতা হলো এইচ অর্থাৎ এডি, সেটা হচ্ছে এখানে √3/2 ইন্টু এ। এই মান বসিয়ে দিলে আমরা পেলাম √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। ক্ষেত্রফল হলেই সেটা বর্গ হয়, কাজেই এখানে ক্ষেত্রফল এর একক যখন লিখব তখন সেটা হচ্ছে বর্গ একক। তাহলে সমবাহু ত্রিভুজের যদি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, যেহেতু 3টে বাহুই সমান আমরা জানি, তাহলে এই সূত্র দিয়ে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি। এবার আমরা চলে আসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের এ বি আর এসি এই দুটো বাহু সমান বাহু দুটোকে আমরা ছোট হাতের এ ধরেছি, আর বিসি ভূমিকে ধরেছি ছোট হাতের বি। কাজেই বিডি হবে b/2। আমি বলেছি যে তার বিপরীত শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করলে সেটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে, কাজেই b/2 হবে। এখানেও তাই, এখানেও ABD একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ADB কোণ 90 ডিগ্রি। তাহলে AB² AD² প্লাস BD², একই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। এখান থেকে আমরা দেখো এইচ এর মান পাচ্ছি প্লাস মাইনাস √a² মাইনাস b²/4। এই সূত্র কাজে লাগিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বের করতে পারবো, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করব তখনও হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই উচ্চতার জায়গায় আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো। এখানে একটা কথা বলি যে এইচ এর মান দু জায়গাতেই প্লাস মাইনাস দিয়ে লেখা হয়েছে, কিন্তু আমরা সবসময় প্লাস মানটাই নেব, তার কারণ দৈর্ঘ্য উচ্চতা এরা কখনো নেগেটিভ হয় না, সেই জন্য নেগেটিভ মানটা আমরা নেব না, আমরা সবসময় পজিটিভ মানটা নিয়ে কাজ করব। তারপরে আসি আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বিষমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল তো আমরা জানি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ যদি আমরা ভূমি আর উচ্চতার মান জানি, অর্থাৎ বিসি জানি আর এডি জানি, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা ফর্মুলাও আছে, যদি বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আমাদের জানা থাকে, সেই 3টে যদি এ বি সি হয়, অর্থাৎ এর মান দিয়ে দেওয়া আছে বির মান আর সির মান, তখন আমরা পরিসীমা বলবো a প্লাস বি প্লাস সি। তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস c/2। এটা হলো এস দিয়ে আমরা চিহ্নিত করি অর্ধ পরিসীমাকে। তখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c বর্গ একক। এই সূত্র দিয়ে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এই সূত্রটা গণিতবিদ হেরন আবিষ্কার করেছিলেন, সেই জন্য এটাকে হেরনের সূত্র বলা হয়। তিনি ছিলেন মিশরের গণিতজ্ঞ। আবার আমাদের ভারতবর্ষে ব্রহ্মগুপ্ত এই সূত্রটি আবিষ্কার করেছেন, সেই জন্য একে ব্রহ্মগুপ্তের সূত্র বলা হয়। এই যে সমবাহু ত্রিভুজ
সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের কিন্তু প্রথম সূত্রই হচ্ছে হাফ ভূমি গুণ উচ্চতা। কাজেই এটা দিয়ে কিন্তু আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাছাড়া বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে বাহু আর উচ্চতা যদি আলাদা করে নাও জানি, তাহলে শুধুমাত্র বাহুর মান দেয়া থাকলে সমবাহু ত্রিভুজের উচ্চতাও বের করতে পারবো, ক্ষেত্রফলও বের করতে পারবো। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি সমান বাহু দুটোর কোনো একটা আর ভূমির দৈর্ঘ্য আমরা পেয়ে যাই, তাহলে আমরা উচ্চতা বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো। আবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও তিনটে বাহুর দৈর্ঘ্যই যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। এইবার তোমরা বইতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখবে, আমরা পরে আরও এই নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।